আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে নিম্নবর্ণিত দুটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এটির 1 নম্বর পদটি ছিল শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী অথবা স্থপতি, বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেক্ট, এবং 2 নম্বর পদটি ছিল শিক্ষানবিশ উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা আর্কিটেক্ট বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী জিপিএ 3 থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের ক্ষেত্রে আপনার বয়স লাগবে 18 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। অপর যে পদটি রয়েছে এটিতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীদেরকে সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট অথবা কলেজ হতে সিভিল অথবা কনস্ট্রাকশন অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী জিপিএ 3 থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 18 মার্চ 2026 খ্রিস্টাব্দ রাত 11:59 আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের অনলাইন যে নির্ধারিত ফর্মটি রয়েছে এটি পূরণ করতে হবে। এটি পূরণ করে নির্ধারিত ফিটি জমা দিলে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে। আবেদনের সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে, যেটি আবেদন করার পূর্বে আপনি সেটি সাইজ করে আপনার কাছে রেখে দেবেন। আর আবেদনের যে ফিটি রয়েছে সেটি আপনার রকেটের মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে 200 টাকা। কিভাবে ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে ফি পরিশোধের নিয়মাবলীটি দেওয়া রয়েছে। তো যে সকল প্রার্থীরা এই নিয়োগের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর যখনই আবেদনটি করেন না কেন আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফা থাকুন। আল্লাহ হাফেজ।